খোঁচাতে আর আবুল সাহেব এখন জেলের ভাত খাচ্ছে। আগামী দিনে শওকত সাহেব জেলের ভাত খাওয়াবো। তো আমার নামে যে টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ ভাঙড়বাসীর উন্নয়নের জন্য সে টাকা আমি বুঝিয়ে দেবো। তবে একটা কথা আপনাদের বলে যাই, আপনারা দায়িত্ব নেবেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে 5 বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি, কোথায় কত টাকা খরচ করেছি এবং এই 5 বছরে একজন এমএলএ হিসাবে কি কি পারফরম্যান্স করেছি, আপনাদের জন্য কটা কটা বিধানসভায় বলেছি, কৃষকদের জন্য কটা কথা বিধানসভায় বলেছি, হিমঘরের জন্য কি কি দাবি তুলেছি, ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের হোস্টেলের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের কলেজের জন্য কি কথা বলেছি, সমস্তটাই আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরাবুল সাহেবের বাড়ি থেকে শুরু করে কাইচার সাহেবদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। সমস্ত ভোটারদের বাড়ি আমি পৌঁছে দেবো। ভাই আমি 10-15 মিনিট খুব বেশি হলে বলবো, আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছে। আর সব থেকে ভালো কথা কি জানেন, আমাকে ওই দিনকে খুব ভালো লেগেছিল যখন 21শে জানুয়ারি আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি, কলকাতাতে সকলকে নিয়ে যে প্রোগ্রাম করতে পারলাম না, স্বল্প লোককে লিমিটেশন করে দিয়েছিল। আমার কারিমুল, আমার রায়নুর, আমার আসমা ভাবিরা, আমার মালেক ভাইরা, এদের নেতৃত্বে আমাদের যে সমস্ত অঞ্চল কমিটি আছে, ওইদুল এবং যারা আছে এদের নেতৃত্বে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যখন দেখেছিলাম যে মানুষের স্রোত ঢল, তখনই আমার খুব ভালো লেগেছিল যে ভাঙড় জগছুড়া নেতাকে তৈরি করেনি, ভাঙড় ওই নোটোরিয়াস ক্রিমিনালকে নয়, ভাঙড়ের জায়গা হচ্ছে কাদের জায়গা, আইএসএফ এর জায়গা এবং যারা শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়। আজকে আমি একটা মেইনস্ট্রিম মিডিয়াতে আজকে আমার সাক্ষাৎকার ছিল, সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বলল ভাঙড়কে কি ভালো করা যায় না। আমি বললাম ভাঙড়কে যদি ভালো করতে চাই মমতা ব্যানার্জি দায়িত্ব নেবে কি, অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব নেয় ভালো হয়ে যাবে, কিন্তু ওরা দায়িত্ব নিতে চায় না। ওই জন্য নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের অবজারভার করে ভাঙড়ে অশান্তি করার চেষ্টা করছে। তবে একটা কথা, রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা যেটা উঠা বসা করে মাচা ভাঙছে, আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো বেউদাতে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। কাদের চাটুকারিতা বন্ধ করুন, এই চাটুকারিতাটা বন্ধ করুন। আমি অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার, কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাইরে গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। তারপরে আবার ভাবলাম ও 10 চক্রে ভগবান ভূত, কথায় আছে ও লোহাও কিন্তু পানিতে ভাসে, কারের পথে কাঠের পাল্লায় পড়ে। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেটা তোলাবাজ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, একটা এমপির কাজ কি, একটা এমএলএর কাজ কি? আমরা বলেছি আপনারা আমাকে এমপি করে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্যামেরার মাধ্যমে বলছি, পশ্চিম বাংলায় 293টা এমএলএ তাদের নির্বাচনী ক্ষেত্রে যা চাওয়া পাওয়া অভাব অভিযোগ যতটা না পার্লামেন্টে দেশের রাজ্যের আইনসভায় বলেছে, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তাদের কয়েক বেশি গুণ আপনাদের সমস্যার কথা আইনসভায় তুলেছি। কিন্তু আমার হাতে তো দায়িত্ব নয় আমি সমাধান করে দিতে পারবো। আমি বিরোধী দলের বিধায়ক, আমি ওখানে গিয়ে এই সোনপুরের সবজি মার্কেটের কথা, এখানকার রাস্তাঘাটের কথা, এখানে নতুন বাস রুট দিতে হবে, এখানে আপনার হিমঘর দিতে হবে, কলেজ একটা আছে আর একটা কলেজ দিতে হবে, স্কুল কম আছে স্কুল বাড়াতে হবে, স্কুলে যে বাচ্চারা আছে তার টিচার কম সেটা দিতে হবে, ভাঙড়ের ছেলেরা স্পোর্টসে অনেক এগিয়ে আছে, স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি বন্ধ আছে, সেই লাইব্রেরিগুলোকে খুলে মানুষের পরিষেবা দিতে হবে। এই ভাঙড় 1 নম্বর ব্লকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে হোস্টেল নির্মাণের জন্য যেটা তৈরি হয়ে পড়ে আছে, সেটা মাইনরিটি মুসলমান ছেলে মেয়েদের জন্য সেটা খুলে দিতে হবে। এক কথায় এখানকার মানুষের আর্থসামাজিক যে চাহিদা আছে সমস্ত বিষয়গুলো সেই কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমি রাজ্যের আইনসভার মধ্যে তুলেছি। অপদার্থ শওকত মোল্লাদের সরকারেরা কর্ণপাত করেনি। এটা কিন্তু আমার দোষ নয়, দোষটা ওদের।
আমি সমস্ত বিষয় ওখানে শুনিয়ে দিয়েছি যে আমাকে ভাঙড়ের মানুষ লক্ষাধিক মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে তাদের অভাব অভিযোগটা আইনসভার মধ্যে বলতে বলেছে, আমি গিয়ে সেখানে বলে দিয়েছি। কাজটা কি হবে? মুখ্যমন্ত্রীর কাজ হবে, মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা। কিন্তু অপদার্থ হিংসা পরায়ণেরা এরা আমাদের ডাকে সাড়া দেয়নি। ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছিল, ভাঙড়ে বিএলআরও অফিসে যে শওকত মোল্লাদের কিছু চেলা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কাটিয়ে কারো নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে, এরও বিরোধিতা রাজ্যের আইনসভার মধ্যে আমি করেছি। আপনাদের জনপ্রতিনিধি, আমার কাজটা হচ্ছে এটা তো হাতে মাইক দাও, আপনাদের জনপ্রতিনিধি আমি, আমার কাজটা আমি যথাযথ পালন করে যাচ্ছি। ভাঙড়ের কৃষকরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছেন, এই কৃষকদের মাসিক আয় গড় যাতে বাড়ে তার হয়ে সওয়াল আমি বিধানসভার মধ্যে করেছি। আসল ব্যাপারটা কি জানেন? এই শওকত মোল্লাদের এত রাগ কেন আমার উপরে? শওকত মোল্লাদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো করি ওরা উত্তর দিতে পারে না আইএসএফ এর এক ভাঙড়ের বিধায়কের, সেই জন্য এরা এত রাগ আমার উপরে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, শওকত বাবুদের বলছি, অভিষেক বাবুদের বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, পারলে বিধানসভা টিভি চালু করুন। ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের ভোট দিয়ে ওখানে মেও মাও করে না ভাঙড়ের মানুষের কথা বলে, রাজ্যের মানুষের কথা বলে, সেটা জানতে পারবে। ওরা উত্তর দিতে পারে না। যখন এগ্রিকালচার মিনিস্টারকে প্রশ্ন করি যে কত টাকা মাস গেলে ভাঙড়ের কৃষকদের ইনকাম হচ্ছে তার তথ্যটা দিন তো, ও দিতে পারে না, বলে পরে দেব। আমি প্রশ্ন করেছিলাম লেবার মিনিস্টারকে, এই যে আমাদের লেদার কমপ্লেক্সে কতজন কাজ করছে তার তথ্যটা দিন তো, ওই মন্ত্রী বলছে আমার জানা নাই। তখন আমি বিধানসভায় প্রশ্ন করেছি স্পিকার স্যারের মাধ্যমে, স্যার আপনি বলুন কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? উনি মন্ত্রী, লেবারদের মন্ত্রী, উনি শ্রম মন্ত্রী, উনার কাছ থেকে জানছি, উনি বলছে আমি জানা নাই। যখন আমি এটা বলেছি তাহলে কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? ওই শওকত মোল্লাদের দলের বিধায়ক থেকে শুরু করে আর শুভেন্দু অধিকারীদের দলের বিধায়ক সবাই হো হো করে উঠেছে। তো আমার কথাই এক ছুচোবাজিকে ভাই যে আপনারা আইনসভার মধ্যে পাঠিয়েছেন ওরা পেরে উঠতে পারছে না, ওই জন্য শওকত মোল্লারা পুলিশ গুন্ডা মোস্তানের সহযোগিতা নিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাঙড়ের মাটি অত সহজ নয়, ভাঙড়ের মানুষ, ভাঙড় বাংলাকে পথ দেখায়, তাই ভাঙড় থেকে অত সহজে তাদের ভালোবাসার মানুষদেরকে মিটিয়ে দেওয়া যায় না। বন্ধুগণ, এখন লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে আগে হয়তো আমার নামে অনেকে অনেক কিছু বলতে পারে। কি বলতে পারে? 5 বছরের বিধায়ক কি করেছে শুনুন, আপনাদেরকে বলি, বুক ঠুকে বলবেন একটা কথা, যে আমাদের বিধায়ক বারবার বলে যা করে তার ডকুমেন্টস রাখে, কোনো উল্টো পাল্টা কাজ করি না। ভাঙড়ের আমার এমপি ল্যাডের থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি, কোথায় মন্দিরের সামনে লাইট দরকার, শ্মশানে তাদের দাহ করার পরে তাদের স্নান করার সময় যে ঘাটের প্রয়োজন আছে তার কথা বলেছি, কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে, তাদের পানীয় জলের সমস্যা আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে তো আর টাকা আসে না, আমি নোট করে ডিস্ট্রিক্টে পাঠিয়েছি। কিন্তু এই শওকত মোল্লাদের অপদার্থ সরকার আমাকে সেটা কাজটা চেপে চেপে রাখছে। তবে একটা কথা বলি, আমি বিগত দিনে বলেছি, আজকেও বলেছি, আমার পক্ষ থেকে মানে আমার দায়িত্বে বছরে 60 লাখ, ওটা বেড়ে 70 লাখ হয়েছে। যে 5 বছরে যে টাকা বরাদ্দ হবে, আমি আপনাদের বলি, যদি সরকার আটকেও রাখে, আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই 3 কোটি 3.5 কোটি টাকা ভাঙড়ের মানুষের জন্য খরচ করব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার ভাগের টাকা আমি কি করে বার করতে হয় আমি ভালো করেই জানি। 5 টাকার পেনের খোঁচাতে আর আবুল সাহেব এখন জেলের ভাত খাচ্ছে, আগামী দিনে শওকত সাহেব জেলের ভাত খাওয়াবো। তো আমার নামে যে টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ ভাঙড়বাসীর উন্নয়নের জন্য সে টাকা আমি বুঝিয়ে দেবো। তবে একটা কথা আপনাদের বলে যাই, আপনারা দায়িত্ব নেবেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে 5 বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি, কোথায় কত টাকা খরচ করেছি, এবং এই
এই 5 বছরে একজন এমএলএ হিসাবে কি কি পারফরম্যান্স করেছি আপনাদের জন্য কটা কটা বিধানসভায় বলেছি, কৃষকদের জন্য কটা কথা বিধানসভায় বলেছি, হিমঘরের জন্য কি কি দাবি তুলেছি, ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের হোস্টেলের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের কলেজের জন্য কি কথা বলেছি, সমস্তটাই আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরাবুল সাহেবের বাড়ি থেকে শুরু করে টাইচার সাহেবদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো, সমস্ত ভোটারদের বাড়ি আমি পৌঁছে দেবো, খামে ভরবো আর 5 বছরের পারফরম্যান্স কি আমার সেটা ওখানে জানিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন, আমরা যাকে 2019-এ লোকসভায় পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য, যখন সিএ এর বিরুদ্ধে বিল পাস হচ্ছিল তার বিরোধিতা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি, বলা তো দূরের কথা লোকসভায় গিয়ে দাঁড়ায় না। 100 দিন লোকসভা চললে খোঁজ নিলে দেখা যাবে হয়তো 30 দিন গিয়েছে খুব বেশি। আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি, আমি একদিন কামাই করেছিলাম, তাও বাড়িতে ফাল্গুন মাসের 21, 22, 23 পড়েছিল একদিন, ওই দিনটাই কামাই করেছিলাম। আর আমাকে এই অবৈধ সরকার অবৈধভাবে এই সরকার যতদিন আটকে রেখেছিল সেই সময় বাজেট সেশনে আমি শুধু কামাই করেছিলাম, কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আইনসভার মধ্যে, যে আইন যেখানে তৈরি হবে, আপনি কৃষক, আপনার বিরুদ্ধে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করার জন্য আপনার সুখ দুঃখে আপনার কণ্ঠ হয়ে বিধানসভার মধ্যে বলা। আপনারা জানেন এয়ারপোর্ট করব বলে অনেক কথা বলছিল, আমি এই মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম ভাঙড়বাসীর মুখ্যমন্ত্রীর অমূল্য মমতা গিয়ে এক কোদাল মাটি তুলে এই সরকারদের মমতার সরকার তুলে দেখা আমি বুঝিয়ে দেব, আর এদের অমতে এক কোদাল মাটি ফেলুক বুঝিয়ে নেব। তার কয়েকদিনের মধ্যেই কি বলেছিল, মিডিয়া এসেছিল কি বলুন তো, যে কই আমরা তো ভাঙড়ে জায়গার এয়ারপোর্টের জন্য কিছু বলছি না। আমি কিন্তু চুপ করে থাকিনি, আমি অলরেডি চিঠি লিখে কোশ্চেন লিখে বিধানসভায় জমা করেছি এই এয়ারপোর্ট সংক্রান্ত। যদিও বিধানসভার কোশ্চেন যতক্ষণ না পাবলিক হচ্ছে বিস্তারিত বলা যায় না, কিন্তু আপনাদের বলে রাখি এই অপদত্ত সরকারের মনে ওই ধরনের কোনো কুচিন্তা কিন্তু ঘুরছে। কারণ এই যে থানা বাড়িয়েছে এটা মনে করবেন না শুধুমাত্র আইএসএফ কে জব্দ করার জন্য, কারণ এখানকার যারা অফিসাররা আছে আমার এদেরও তো কোনো বন্ধু বান্ধব আছে, তারা পুলিশ, আর তাদের সাথেও তো নওশাদ সিদ্দিকীর একটু ভালোবাসা আছে। তারা বলছে এখানে এসে দেখছি 90% আইএসএফ, কি করে আটকাবো আমরা, তারা বলেছে, সেখান থেকে আমরা শুনেছি। তো এই পুলিশ দিয়ে আইএসএফ কে আটকাতে পারবে না, এটা অভিষেক বাবুও ভালো জানে, মমতা ব্যানার্জি ভালো জানে। এদের একটা আরএসএস এর একটা চক্রান্তকে এরা বাস্তবায়ন করতে চাইছে। আরএসএস এর চক্রান্তটা কি, এই কলকাতার লাগোয়া সবথেকে পিছড়ে বর্গের মতো এখন শক্তিশালী এলাকা যারা খেতে পারে সেটা ভাঙড়, এই ভাঙড়কে উচ্ছেদ করে এখানে এয়ারপোর্ট করতে হবে। আমার সন্দেহ মমতা ব্যানার্জি সুকৌশলে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য এই থানাগুলোকে তৈরি করে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে। তবে আমরা প্রশাসনকে মান্যতা দিয়ে চলি, প্রশাসনকে আমরা সম্মান দিই, তবে আপনারা সজাগ থাকবেন। আপনাদের হয়ে কথা বলার লোক বেশি বেশি তৈরি করতে হবে। আগামী দিনে যদি এই ভাঙড়ের দিকে চোখ তুলে তাকায় এয়ারপোর্ট করার জন্য, সেই চোখকে পেনের খোঁচা দিয়ে আইনের মাধ্যমে বন্ধ করতে হবে। সেটা শুধুমাত্র দেশের রাজ্যের আইনসভায় নয়, দেশের আইনসভায় আমাদের লোককে পাঠাতে হবে। নাহলে এর আগে যাকে পাঠিয়েছিলাম সে কুকুর নিয়ে কি সব প্রশ্ন করেছিল, মানুষ খেতে পাচ্ছে না। এখানে লকডাউন পিরিয়ডে তারা হাহাকার করছিল, কৃষকরা তার মাসিক গড়াই মাত্র 7,000-এর নিচে ইনকাম করছে, তা নিয়ে কোনো কোশ্চেন নাই। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হলো পার্লামেন্টে, মাননীয় মিমি চক্রবর্তী মহাশয়ের কাজ ছিল এই ভাঙড়ের কৃষকদের স্বার্থে, যাদবপুরের কৃষকদের স্বার্থে একা হলেও নওশাদ সিদ্দিকীর মতো পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষি বিলের বিরোধিতা করা। কিন্তু আমি অপদার্থ মনে করছি, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন মনে করছি, ওই এমপি মহাশয় কিন্তু কথা বলেনি। তাই আপনাদের বলবো, আপনাদের কণ্ঠ হয়ে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে। আপনারা অভাব অভিযোগ সমস্যাগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। তো ভাই একটা কথা মনে পড়ে গেল, কোন জায়গায় ফাঁকা নেই তো চেয়ার। আমার কিছু আবার আমার ভাঙড়ের ভালোবাসার কিছু সাংবাদিক আছে, সবাইকে আমি ভালোবাসি, যে আমার বিরুদ্ধে বলে তাকেও ভালোবাসি, যে আমার পক্ষে বলে তারাও ভালোবাসি। আবার ফাঁকা চেয়ারের ছবি তুলে বলবে নওশাদ সিদ্দিকী জনসভায় লোক হয়নি। তবে নওশাদ সিদ্দিকী জনসভায় লোক হলো কি না হলো ও নিয়ে আমি ভাবি না। 2021-এ
বলছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই ভয় দেখানোর পরেও ভাঙড়ের বাপ মা ভাই বোন কাকা জ্যাঠারা মিলে নওশাদ সিদ্দিকীকে 1,09,000-এর বেশি ভোট দিয়ে রাজ্যের আইনসভায় পাঠিয়েছে। এখানে বিজেমুলকে আটকাতে হবে, এখানে বিজেমুলকে আটকিয়ে ভাঙড় থেকে লিড দিয়ে পার্লামেন্টে অ্যাডভোকেট নূর আলম খানকে পাঠাতে হবে। আমি আশা করব লিড আমাদের আরো বেশি হবে। হবে কি না ভাই? এটা পঞ্চায়েত ভোট নয় তো, রাজ্যের পুলিশকে দিয়ে তুমি লীলা খেলা খেলবে। অনেক খেলেছো, তবে একটা কথা বলে যাই শওকত মোল্লা সাহেবকে এখান থেকে, মামলা কিন্তু নওশাদ সিদ্দিকীর করা আছে, আজ না কাল তোমার কিন্তু তড়ি পার হবে, ছাড়ার জায়গা নয়, ছাড়ার জায়গা নয়। আমার 3টে ভাইকে শহীদ করেছে, একাধিক ভাইকে গুলি করেছে, পা কেটে গিয়েছে, আমাদের মহিলা সদস্যদেরকে মানে হ্যারাসমেন্ট করেছে, ছেড়ে কোনো কথা হবে না। বন্ধুগণ, আপনাদের বলবো কারো কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আমাদের বাম বন্ধুরা একটা কথা বলছে, না বলে পারছি না, তো সারা রাজ্য থেকে বলছে ভাঙড় কি আর যাদবপুর, ভাঙড় কি আর যাদবপুর, এই ধরনের একটা মিসগাইড করছে। বামপন্থী বন্ধুরা ভুলে যাচ্ছে একটা মানুষ তখনই সুস্থ হয় যখন পুরো শরীরটা সুস্থ থাকে। ভাঙড় যাদবপুর নয়, ঠিক কথা, ভাঙড় কিন্তু যাদবপুরের কলিজা। যার কলিজা খারাপ হয়ে যাবে তার কিছু লাভ হবে না। তো কলিজাকে বাদ দিয়ে ওরা অনেক কিছু ভাবছে। আমরা দেখেছি বিগত ইলেকশনে, লোকসভা নির্বাচনে আপ ডাউন হতে আসবে, ভাঙড়ের মানুষ লিড দেবে, সে পার্লামেন্টে যাবে। লিড তো আইএসএফ এর কাছে আছে কি ভাই? সোনারপুরে আমাদের সংগঠন দাঁড়িয়েছে বিশাল ভাবে, বারাইপুর উত্তর দক্ষিণ, সোনারপুর পশ্চিম পূর্ব পশ্চিম, এইদিকে টালিগঞ্জ এবং আমাদের অনির্বান্ধা আছে, অনির্বান্ধাও তার বন্ধু বান্ধব থেকে একটা ভালোই উনি হেভি ভোট তৈরি করছে যাদবপুরে। তা আমাদের তো সংগঠন তৈরি হয়ে গিয়েছে। সময় কথা বলবে 4 তারিখে, আপনাদেরকে বামপন্থী বন্ধুরাও কিন্তু অনেক ভুল বুঝাতে পারে, সতর্ক থাকবেন। তবে একটা কথা বলছি, আমাদের এখানকার যিনি রশিদ গাজী মহাশয় বা তুষার বাবু, তাদের সাথে আমার কোনো মতবিরোধ নাই। যদি তুষার বাবু রশিদ গাজীর হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে এই যাদবপুরটা কিন্তু আমাদেরকে ওনারাই ছেড়ে দিত, ওনারা জানে, কিন্তু ওনাদের হাতে তো সেই ক্ষমতা নাই। ব্যাপারটা হচ্ছে, আমি বারবার বলছি, আপনারা চোখ কান খুলে দেখবেন, দিনে বামপন্থী, দিনে কংগ্রেস, আর সন্ধ্যের পরে আরএসএস বিজেপি হয়ে যাচ্ছে। বেশ কিছু নেতা, তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে। আমি আপনাদের বলি, অনেক মিসগাইড আমাদের করবে। আপনারা বাড়িতে ফিরে যাবেন, আপনারা দায়িত্ব নেবেন, আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল কোথায় ভোট দেবেন? সকাল সকাল খাম চিহ্নে ভোটটা দিয়ে আমাদের এখান থেকে ব্যাপকভাবে লিড দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই লিডের নেওয়ার পরে আমাদের অ্যাডভোকেট নূর আলম খান আপনাদের প্রতিনিধি হয়ে দেশের যেখানে আইন তৈরি হবে, দেশে সারা দেশে 543 জন মিলে আইন তৈরি করে, ওর মধ্যে থেকে ভাঙড় তথা যাদবপুর থেকে আমরা আমাদের পক্ষ থেকে পাঠাবো। যে আইন তৈরি হবে যদি জনগণের বিপক্ষে যায়, শ্রমিকের বিপক্ষে যায়, কৃষকদের বিপক্ষে যায়, ছাত্র যুবর বিপক্ষে যায়, বলিষ্ঠ কণ্ঠে তার প্রতিবাদ করবে এবং ভাঙড় সহ যাদবপুরের মানুষ সহ রাজ্যের মানুষ সহ দেশের মানুষের হয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে। অ্যাডভোকেট নূর আলম খান সাহেবকে আমরা 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। হবে তো নাকি ভাই? সময় আছে, আরো আগামী দিনে আরেক কথা বলবো, আস্তে আস্তে আমরা বিদায় নিন। তবে একটা জিনিস করবো, একটু শুনবেন, ওই দেখাচ্ছে সিগন্যাল, এই দেখেন, একটু মোবাইলে তাহলে ফ্ল্যাশটা অন করো, একটা স্লোগান হবে, চুপচাপ খামে চাপ, শেষ পর্যন্ত মোবাইলে যে যেখানে আছো, যে যেখানে আছো, এখনো বাকি আছে, এখনো বাকি আছে, এখনো বাকি আছে, মায়েরা মোবাইলটা চালান, স্লোগান হবে। ওরে বাবা, কোথায় কোন মাথায় লোক, লাইট ছিল না বলে দেখতে পাচ্ছি না, ওরে বাবা, এবার স্লোগানটা দিই, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই চোরদের সরকার, এই চাকরি চোরের সরকার, এই রেশন চোরের সরকার, এই মিড ডে মিলের চোরের সরকার, এই জল জমি জঙ্গলের অধিকার চোরদের সরকার, এই ওয়াকফ প্রপার্টি চোরদের সরকার, এই তোলাবাজের সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার। চুপচাপ 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 চুপচাপ। আর একটা এমন আওয়াজ এখান থেকে দিতে হবে, কালীঘাটে যেন আওয়াজটা পৌঁছে যায়, যে আগামী 4 তারিখে ভাঙড় থেকে লিড দিয়ে দেশের পার্লামেন্টে যাদবপুর থেকে জিতেন
কাটাচ্ছে, এই স্লোগানটা এখান থেকে দিতে হবে, ইনকিলাব ইনকিলাব ভাঙড়বাসী ভাঙড়বাসী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন। তবে কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই, আবারও বলছি কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আই ভাই, আপনারা আমার কাছে ভরসা রাখছেন তো নাকি? আমাকে তো একটা না একাধিক লোভ দেখিয়েছে, এই করে দেবো, সেই করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, কিন্তু আমি আমার ভাঙড়ের ভোটের সাথে বেইমানি করতে পারি না। ভাঙড়ের মানুষ ভরসা করে ভোট দিয়েছে। তবে ভাই, যেতে যেতে একটা কথা শুনবেন, পঞ্চায়েত ভোটে অনেক বুথে তারা আমাদের প্রার্থীকে বাতিল করিয়ে ভোটে জিতে তারা সবুজ আমির মেখে ঘুরছে, তার মামলা চলছে। আমরা এর মামলা বুঝে নেব, কিন্তু এই লোকসভা নির্বাচনে আমরা প্রথম আমাদের কাজ থাকবে যেই বুথে আনকনটেস্টে জিতেছে সেই বুথগুলো আগে ওদেরকে হারাবো, আগে শওকত মোল্লাদেরকে হারাবো। ভাই, যেতে যেতে শুনুন একটা কথা, সায়নী ঘোষ মহাশয় এখানে দাঁড়িয়েছে তো, উনি কিন্তু মিস কল দিয়ে রেখেছে সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় সংস্থা তাকে মিস কল দিয়ে রেখেছে। সে নাকি দুর্নীতি করেছে এই মর্মে তাকে দুবার ডেকেছিল, একবার গিয়েছে, দ্বিতীয়বার ভয়ে যায়নি। আপনাদের মূল্যবান ভোট নিয়ে যদি কেউ তাকে জিতিয়ে দেয়, কেউ তাকে তো যখন তখন ফুল কল ডেকে তার খুঁজে পাওয়া যায় না। যাদবপুরে আমি একটা কথা বলি, যারা 2021-এ বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের বলবো, আসুন, এগিয়ে আসুন। ওই বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেমূল তৃণমূল কি ভোট দেওয়া সমান। ভোট নষ্ট করবেন না, আইএসএফ এর পক্ষে দিন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ার পক্ষে দিন। আপনাদের অমূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান। কারণ শুভেন্দু অধিকারী বারবার অনেক কথা বলে, আমার জন্য দুর্নীতি হয়েছে বলে, কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী তার পুরাতন দলের ভালোবাসা ভুলতে পারে না। যারা আমার চলে গেলে দুর্নীতি করলো তাদের ঘাটটা ধরে জেলের মধ্যে কেন রাখেন না ভাই? তাদের পুরাতন ভালোবাসা বলতে পারছে না। আমরা এই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে বলছি, আমরা এই জায়গা থেকে বিজেপির প্রার্থীকে বলছি, আপনারা না পারলে আমাদেরকে বলুন। যারা আবার চলে না, 100 দিনের কাজে দুর্নীতি করেছে, সব কটা পেয়াদাকে ধরে আমরা চালু ডাব্বায় ট্রেনে বসিয়ে দিচ্ছি, আপনারা দিল্লিতে নিয়ে গিয়ে তিহার জেলে রাখুন। দিনের শেষে বিজেমূল, তাই বলবো আপনাদের এই বিজেমূলকে ভোট দেবেন না। সায়নী ঘোষ মহাশয়কে মিস কলে মেরে রেখে দিয়েছে, আর তার হয়ে কে কথা বলছে, ওর নামটা কি, শওকত মোল্লা অনেক কথা বলছে। আমি এখান থেকে বলছি শওকত মোল্লা সাহেবকে বলুন, এখন তো 3টে ফেজের ইলেকশন হয়ে গেছে, আমাদের তো এখন বেশ কটা প্রার্থী বাকি ছিল। আমি 17টার কথা বলেছিলাম, এরা বলছে না আমরা নাকি বিজেপিকে সুবিধা করে দিচ্ছি বলে মিথ্যাচার করছে। তো কথা হচ্ছে, আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে ওনাদের যে 42টা প্রার্থী আছে জিতে অন্য দলে যাবে না, জিতে বিজেপিতে যাবে না। যদি লিখে দেয় আমি 17টাই প্রার্থী তুলে নেব। এখনো পর্যন্ত কিন্তু কেউ আমার প্রশ্নের কাউন্টার করেনি। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, এই দক্ষিণ 24 পরগনায় আমরা 4টে প্রার্থী দিয়েছি। কালকে বলছি শওকত মোল্লা সাহেবকে বলছি, আপনি দায়িত্ব নেন, মমতা ব্যানার্জির কাছে খবর পাঠান, অভিষেক ব্যানার্জির কাছে খবর পাঠান। নওশাদ সিদ্দিকীরা বলেছে যে আপনাদের প্রার্থীরা জিতলে বিজেপিতে যাবে না, এটা লিখে সই করে দিয়ে দিন, এই 4টে প্রার্থী নওশাদ সিদ্দিকী তুলে নেবে। সমস্ত তাদের জন্য, তাহলে বিজেপি আসবেই না তাদের ভাষাতে। যদি ওরা বলে আমরা ভোট কেটে নিয়ে আসছি, তাহলে আসবেই না, উল্টে আমি তৃণমূলের হয়ে প্রচার করবো। কিন্তু একটা শর্ত আমার থাকবে, লিখে দিতে হবে মমতা ব্যানার্জিকে, যদি একটা প্রার্থী দল চেঞ্জ করে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করে সরকারটা ভেঙে দেবে। করবে না, কারণ কি জানেন, অত বিশ্বাস মমতা ব্যানার্জি রাখতে পারছেন না। কারণ অনেক অ্যাক্সিডেন্ট দেখলাম, নন্দীগ্রামের কথা বললো, তাকে নাকি মেরে ফেলার চক্রান্ত হচ্ছিল, কিন্তু কে মেরে ফেললো তার মুখটা আমরা এখনো দেখতে পেলাম না, কে হামলা করলো। তারপরে বর্ধমানে যাচ্ছিল, 200 স্পিডে গাড়ি নাকি ধাক্কা মেরে দিচ্ছিল। তারপরে শেষে যেটা দেখলাম,